এখন বাজে রাত 12টা, আর আজকের রাতটা আমার কাছে অনেকটাই স্পেশাল। আজকে হচ্ছে আমার জীবনের খুব স্পেশাল একটা মানুষের বার্থডে, আর আজকের দিনটা একটু অন্যভাবে শুরু হবে না, এটা কখনো হতে পারে? আর দেখো, আমি কিন্তু খুব সুন্দর একটা কেক নিয়ে এসেছি, আর সেটাকে এখন আনবক্সিং করার চেষ্টা করছি। আমি অতটা ভালো পারি না, কিন্তু আজকের দিনে সব কিছুই আমার নিজে হাতে করার খুব ইচ্ছে, তো আমি সেটাই করছি। আমাদের বিয়ের পর এটা তার সেকেন্ড বার্থডে, কিন্তু আগের বছর বার্থডেটা আমি তার সঙ্গে থাকা সত্ত্বেও কোনোভাবে কোনো সেলিব্রেশন বা কিছুই করতে পারিনি তার জন্য, কিছু মানুষের জন্য। তো যাই হোক, খারাপটা পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যাওয়ার নামই জীবন। আজকের মতো একটা আনন্দের দিনে বা শুভ দিনে আমি সেই মানুষগুলোর ব্যবহার, সেই মানুষগুলোর বাজে বাজে কথা আর মনে করতে চাচ্ছি না। আর অ্যাট লাস্ট আমি আনবক্সিং করতে পারলাম কেকটাকে। তো এই দেখো, আমার এত সুন্দর একটা কেক, এই কেকটা কিন্তু আমার খুব খুব পছন্দ হয়েছে। আর তাছাড়াও আমার বড়মশাইয়ের কিন্তু চকলেট কেক খুব পছন্দের। আর এই দেখো, আমাদের বার্থডে বয় কিন্তু চাকু নিয়ে রেডি। আর আমি যখনই তার সামনে ক্যামেরা নিয়ে আসি বা যাই হোক এমনি কোনো সময়, ও সবসময় আমার সঙ্গে না এরকম করে, শুধু হাসানোর চেষ্টা করে আমাকে। আমাদের রিলেশনটা না একটু অন্যরকম, এই ঝগড়া হচ্ছে, এই হাসি ঠাট্টা হচ্ছে, এই আবার রেগে যাচ্ছে, এই আবার দুজনকে ছাড়া এক মিনিটও থাকতে পারছে না, এরকম একটা ব্যাপার। এটাই হচ্ছে আমাদের দুজনের পাগলের সংসার। দুজনকে ছাড়া থাকতেও পারি না, আবার দুজনের সঙ্গে থাকলেও খোঁচাখুচি লেগেই থাকে সব সময়। আর এইদিকে দেখো, আমাদের কিন্তু কেক কাটিং হয়ে গেছে, তোমরা একটু হ্যাপি বার্থডে বলে দাও। আর আমি ওর বরমাসিকে বললাম, আজকে তো তোমার বার্থডে, কেকটা তুমি আগে খাও। সে আমাকে বললো, না আমি তোমাকে না খাইয়ে কখনো আগে খেয়েছি যে আজকে খাবো। আর এইদিকে আমাদের বার্থডে বয় এত পরিমাণে আমাকে হাসাচ্ছে, হাসতে হাসতে আমার পুরো পেটে ব্যথা হয়ে গেল। আজকে তো কেক কাটতে কাটতে রাত 1টা বেজে গেছে। এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর বাকি সবটা হবে কালকে দিনের বেলা।